ডোনাল্ড ট্রাম্প মানে হচ্ছে একটা আতঙ্ক। ডোনাল্ড ট্রাম্প মানে হচ্ছে বোমা। সে তো কখন কি বলে সেটা বলা মুশকিল। রাজার খেয়াল আর ভাঙা দেয়াল কখন কোন দিকে হেলে পড়ে বলা মুশকিল। এই এক্সাম্পলটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে 100% সহি। উনি কখন কার বিরুদ্ধে লাগবেন, কখন কি করবেন সেটা বোঝা খুব মুশকিল। যখন ডোনাল্ড ট্রাম্পের ফিল ভালো ছিল নির্বাচন পূর্ববর্তী সময়, তখন আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করতেছেন, নরেন্দ্র মোদীর প্রশংসা করতেছেন। তো আমাদের ধারণা ছিল, অনেকেই ধারণা ছিল, এটা ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য এটা একটা সুসংবাদ হবে। ভারতের কি বলে এগিয়ে নিয়ে যাওয়াটা, ভারত স্ট্রং হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে থাকবে, তাদের পাশে থাকবেন। এবং শেখ হাসিনার জন্য এটা মঙ্গল হবে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে কখন? ওখানকার সিস্টেম আমাদের সিস্টেম এক না। আমরা নির্বাচন হলেই সঙ্গে সঙ্গে ক্ষমতায় বসে যাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে কিন্তু এখনো বসতে পারেন নাই। উনি রাষ্ট্রপতির চেয়ারে বসবেন জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি 20 বা 21 তারিখ মেবি উনি চেয়ারে বসবেন, মানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এবং তখন থেকেই এই বিপদ কার্যকর হবে ভারতের। শুধু ভারত নয়, সমগ্র ওয়ার্ল্ডের টুকটাক বিপদ আছে। সেটা হচ্ছে যে 15 লক্ষ অভিবাসী, অবৈধ অভিবাসী, এখানে অবৈধ লোক আছে প্রচুর। আমেরিকাতে প্রচুর অবৈধ লোক আছে, বিভিন্ন ভাবে চুরি চামারি করে ওখানে যায় দেখা গেল যে ওখানে স্থানীয় হয়ে গেছে। স্থানীয় এখন নাগরিকত্বের একটা বিষয়ে সেখানেও ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছেন, সেটাও কার্যকর হবে উনি ক্ষমতায় বসার পরই। অর্থাৎ জন্মসূত্রে, আগে আমরা জানতাম যে আমেরিকাতে গিয়ে কারো জন্ম হলে সে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পেয়ে যেত, কিন্তু এখন আর ওখানে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাবে না। অর্থাৎ আপনি হসপিটাল চিকিৎসার জন্য গেলেন 3 মাসের বা 4 মাস 6 মাস ওখানে চিকিৎসা করাবেন, তো চিকিৎসা অবস্থায় আপনার একটা বাচ্চা জন্ম নিল, ওই বাচ্চাটা ওই আমেরিকার জন্ম হওয়ার কারণে সে আমেরিকার নাগরিক হয়ে যেত আগে, কিন্তু সেই আইন ডোনাল্ড ট্রাম্প উইথড্র করতেছেন। অর্থাৎ সেই আইনটা কি হবে? সেটা হচ্ছে যদি কেউ আমেরিকার, মানে যদি কোনো নারী বা পুরুষ, স্বামী স্ত্রী দুজনের কোনো একজন যদি আমেরিকার নাগরিকত্ব থাকে, তাহলে যদি ওখানে তাদের বাচ্চা জন্ম হয়, তাহলে ওই বাচ্চা আমেরিকার নাগরিকত্ব পাবে। কিন্তু বাবা বা মা কেউ আমেরিকার নাগরিক না, তাহলে সে ওখানে জন্ম নিলেই ওইখানকার নাগরিক হতে পারবে না। এই বিষয়ে উনি ক্ষমতায় বসার সাথে সাথে এই আইনটা কার্যকর হয়ে যাবে, আমরা সেটাই আশা করতেছি। উনি সেটাই ঘোষণা দিয়েছেন। এবং এই যে 15 লক্ষ অভিবাসীকে উনি দেশ থেকে তাড়াইবেন, তার ভিতরে 18,000 ভারতীয় আছে। ভারতীয় অ্যাকচুয়াল তোরা একটা নোটিশ করলো, গত সপ্তাহে একটা রিপোর্ট তৈরি করলো, সেই রিপোর্টের তথ্য অনুযায়ী 17,940 জন ভারতীয় আছেন অবৈধভাবে ভারতীয় আছেন 17,940 জন। কোথায়? আমেরিকাতে। তো এরা আমেরিকাতে থাকতে পারবে না, এদেরকে তাড়াইয়া দেওয়া হবে। তো শুধু ভারত না, বাংলাদেশের কিছু আছে, তবে বাংলাদেশের সংখ্যাটা এত না, অল্প কিছু বাঙালি হলো ইমান ঠিক আছে, যে বাংলাদেশ 2 নাম্বারই করে এত লোক যায় না, 2, 4, 5 অল্প কিছু থাকতে পারে আর কি। অ্যাকচুয়ালটা আমার জানা নাই, অল্প কিছু থাকতে পারে। ভারতের আছে প্রায় 18,000। এই 18,000 গোষ্ঠী, 18,000 জনগণ ভারতীয়, এরা ফেরত আসার জন্য অতি শীঘ্রই আপনারা গাট্টিগুট্টা গুছাই ফেলেন, দেশে চলে আসেন। আপনারা আমাদেরকে রাখবেন না, বাংলাদেশিদেরকে আপনাদের দেশে জায়গা দিবেন না, আপনাদের ওখানে থেকে সরাই দিবেন। এখন বোঝেন ঠেলা। আরে আমাকে বাংলাদেশি আপনাদের দেশে কয়জন আছে মিয়া? ওরা যায় কাজ করার জন্য, চুরি চামারি বাটপাড়ে চিটারি করার জন্য যায় না। আপনাদের ওখানে যায়, আপনাদের কাজ করে আপনাদের উন্নয়ন করে দিয়ে আসে, বিনিময়ে অল্প কিছু পয়সা পায়, তো উন্নয়নটা আপনাদেরই হয়। আর আপনারা আমাদেরকে ঠেইলে ভাগাই দিবেন। এখন যান ট্রাম্পের সাথে গিয়ে লাগেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে পারবেন না, আমাদের সাথে পারেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার সাহস পাবেন না মিয়া।